samung tangnai sebok rongni dormai kubang khlaidi tei bunasridi obahay juda juda sanmung tei baithani hapang habanogo koktuma thumerini kuthumung ringkha samung tang bedingni montri Tinku Roy osani sekang nokfang samung tangnai sebok rogno bunasrani engthun obahayno komung narkha tumungno nokfangni bkhak tei samung tangnai sebok rogno bunasrja ya hingke aboni bagai tangpete krak yapreshnai hne ragdama khlaikya montri Tinku Roy ওয়েস্ট বেঙ্গল সহ হরিয়ানা সহ অনেক রাজ্যে এই চাকরি সংক্রান্ত বিষয় কোর্টে মামলা হয়েছে। আপনারা অনেকে বলতে পারেন যে আগে তো এরকম শোনা যেত না, আগে ভারতীয় যে ব্যবস্থাপনা আমাদের চাকরির যে ব্যবস্থাপনা সেটা সেরকম ছিল না। আজকে সময় বদলেছে, আজ 2010-এর পর থেকে অনেক বদলেছে। আজ আরটিআই এসছে, কোর্ট অনেক বেশি অ্যাক্টিভলি কাজ করছে। আজ আগে আরটিআই ছিল না, মানুষ জানার অধিকার ছিল না, আজ কিন্তু সমস্ত কিছু পরিষ্কার। তো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যখন গভর্নমেন্ট এসে চাকরির ক্ষেত্রে অন্ততপক্ষে বলেছেন একদম ট্রান্সপারেন্ট নীতিতে যেন চাকরি হয়, তাই আমরাও একটু সময় লাগছে। জিআরবিটি গ্রুপ ডিতে অনেকদিন অনেক যুব বন্ধুরা আমাদেরকে বলতেন, ডেপুটেশন দিতেন কবে আপনারা দেবেন। আমরা বারবার একটাই বলতাম আমাদের আধিকারিকদেরকে যে এটা যেন কোনো ধরনের ত্রুটি না থাকে, স্পষ্টতার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে যেন চাকরিগুলো দেওয়া হয়। তাই একটু সময় লেগেছে। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা যারা চাকরি পাবে তারা যেন সুনিশ্চিত ভবিষ্যৎ নির্মাণ করতে পারে। দেখুন, মানুষের কিছু মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে মানুষের রাগ ক্ষোভ থাকতেই পারে। যেখানে 16,000 1:6 আপনারা জানেন যে এটার মধ্যে যে ব্যবস্থাটা ছিল যে একজন চাকরি প্রার্থী যিনি পরীক্ষায় পাস করেছেন এরকম 6 জন লোক যারা ভাইভাতে বসছেন, এরকম 6 জন রিটেনে পাস করা 6 জনের মধ্যে একজনের চাকরি পাবে, অর্থাৎ 5 জন লোক পাবে না। 16,000 লোক যারা রিটেনে টিকেছে এর মধ্যে 2,500 চাকরি পাবে। অবভিয়াসলি বাকি সংখ্যা যারা থাকবে তারা মন খারাপ করবেই। এখানে মেধা নয় এগুলো যে চর্চা চলছে, এটার কোনো 6 জন লোক 6 জনের মধ্যে একজন চাকরি পাবে, 5 জন পাবে না, এটা পরিষ্কার। তো সংখ্যাটা যেহেতু কম, ডিমান্ডটা যেহেতু বেশি, তার জন্য একটু মানুষের মধ্যে মন খারাপ থাকতেই পারে। কিন্তু আমরা চাকরি নিয়ে কোনো ধরনের মানুষকে হেনস্থা হোক এই ধরনের আমরা চাই না। আমরা চাই চাকরির জন্য মানুষ এই চাকরিটা পাওয়ার পরে তার সুনিশ্চিত একটা ভবিষ্যৎ নির্মাণ করতে পারে। ইতিমধ্যে এগুলো প্রসেস চলছে, হয়ে যাবে, যেহেতু ডিক্লেয়ার হয়ে গেছে হয়ে যাবে। আমরা দ্বিতীয় বিষয়ে আসি আপনাদেরকে, যেটা সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের যে বিষয়টা, এই বিষয়টাও আপনারা সবাই জানেন। আমাদের রাজ্যে 10,222টা অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে, যার মধ্যে প্রায় 2,90,659 জন শিশু রয়েছে আমাদের সেখানে, আর 26,458 জন গর্ভবতী মায়েরা রয়েছেন রেজিস্টার্ড আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে। ইতিমধ্যে আমরা কেন্দ্র সরকারের যে অর্থের আমরা নতুন করে 216টা অঙ্গনওয়াড়ি সেন্টার আমরা নতুন করছি। এর মধ্যে 44টা অঙ্গনওয়াড়ি সেন্টার যেখানে রিয়াং শরণার্থী শিবির হয়েছে সেখানে করা হচ্ছে। এছাড়াও পিএম জন্মন প্রকল্পে আমরা 77টা নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করা হয়েছে, যেখানে ব্লু সেটেলমেন্ট এরিয়া, সেখানে সেগুলোকে করা হয়েছে। আপনারা জানেন এই 10,222টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যে আমাদের রাজ্যে 9,210টা অঙ্গনওয়াড়ি সেন্টার আমাদের বিল্ডিং রয়েছে, পাকা বাড়ি রয়েছে। আমাদের ডোনার মন্ত্রণালয় থেকে আরো নতুন পাকা বাড়ি নির্মাণের জন্য আমরা 47টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র নতুন পাকা বাড়ি নির্মাণের জন্য মঞ্জুরি পাওয়া গেছে। এর মধ্যে 32টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র পাকা বাড়ি নির্মাণের কাজ শেষ হয়েছে, বাকি 15টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণের কাজ চলছে। এতে মোট 4,52,00,000 টাকা আমরা ডোনার মন্ত্রণালয় থেকে পেয়েছি। আপনারা জানেন যে রেগার প্রকল্পের মাধ্যমে অঙ্গনওয়াড়ি তৈরি করা হয়। 260টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাকা ভবন নির্মাণের জন্য আমরা 31,20,00,000 টাকা আমরা সেখানেও পেয়েছি, সেটাও কাজ চলছে। পিএম জন্মনের প্রকল্পে জনজাতি বসতি এলাকায় 88 অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাকা ভবনের নির্মাণের জন্য 10,56,00,000 টাকা, প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য 12 লক্ষ টাকা করে মঞ্জুরি দিয়েছে। এই 88টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাকা ভবন নির্মাণের কাজ ত্রিপুরা সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরকে দেওয়া হয়েছে, সেটার কাজ শুরু হয়েছে। আপনারা জানেন আমরা অঙ্গনওয়াড়ি যারা শহরে বসবাস করি অনেক সময় ভাবি অঙ্গনওয়াড়ি সেন্টারের বোধহয় সবগুলো অঙ্গনওয়াড়ি সেন্টারই বোধহয় ভেঙে পড়ে যাচ্ছে। আমাদের যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো রয়েছে, আমি প্রথমেই যেটা বললাম 10,222টা অঙ্গনওয়াড়ি সেন্টার, যার মধ্যে আমাদের ওই অঙ্গনওয়াড়ি সেন্টার 9,210টা অঙ্গনওয়াড়ি সেন্টার বিল্ডিং রয়েছে। এই বিল্ডিং গুলোর মধ্যে আমরা ধলাই জেলাতে ইতিমধ্যে
আপগ্রেড করার জন্য ধলাই জেলাতে হাতে নেওয়া হয়েছে। 2 কোটি টাকা অনুমোদন দিয়েছে সরকার, যেখানে আর প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টারে আরো লাগানো হচ্ছে এবং এলইডি টিভির ব্যবস্থা করা হচ্ছে ইলেকট্রিসিটি সহ। তো আমরা ধলাই জেলাকে প্রথম ধরেছি, সেখানে ধলাই জেলা অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে টিভি থাকবে, আরো থাকবে এবং ইলেকট্রিসিটির ব্যবস্থা করা হচ্ছে। কোর্ট রায় দিয়েছে, এটা সুপ্রিম কোর্টে গিয়েছে, আবার সুপ্রিম কোর্ট যদি বলে, যদি দেয় তাহলে তো দিতে হবে। সব রাজ্যে যেভাবে দেবে, কর্মচারীদের যা নিয়ম রয়েছে তা সেই নিয়ম মেনেই করতে হবে। তো আমাদের দপ্তর থেকে বোধহয় সেটা সুপ্রিম কোর্টে মামলাধীন রয়েছে, সেটা মামলা শেষ হলে নিশ্চয়ই তারা যদি পাওয়ার থাকে তো পাবে তারা। দেখুন, কিছু কিছু গভর্নমেন্ট সুবিধা যেগুলো বলা হয়েছে, অঙ্গনওয়াড়িতে যাদেরকে ওয়ার্কার বা হেল্পার নিয়োগ করা হয়, এগুলো কন্ট্রাকচুয়ালি নিয়োগ করা হয়, তার এটা সম্মানিক দেওয়া হয়, তাদের বেতনভুক্ত নয়। আমাদের মাথায় রাখতে হবে, আজ যারা গ্রুপ ডি তে চাকরি পেয়েছেন তারা রেগুলার কর্মচারী চাকরি পেয়েছেন, কিন্তু যারা অঙ্গনওয়াড়িতে যারা হেল্পাররা বা দিদিমণিরা কাজ করছেন তারা কিন্তু সাম্মানিক পাচ্ছেন। তাদেরকে কিন্তু যে স্যালারি বা গভর্নমেন্ট যে রিক্রুটমেন্ট নিয়ম সেটা মেনে কিন্তু দেওয়া হচ্ছে না তাদেরকে। তো এগুলো আমাদের দেখতে হবে। এখন একজন রেগুলার কর্মচারী যা যা সুবিধা পান সব যদি তিনি দাবি করেন, সেটা নিশ্চয়ই সরকার দিতে পারবে না। আর কোর্ট যেটা সিদ্ধান্ত নেবে সরকার সেভাবে কাজ করবে। নতুন করে আমরা 28,658 জনকে ভাতা দিয়েছি, সবাই পাচ্ছে। আমি যেটা বললাম আপনাদেরকে, এখানে 4,03,577 জন ভাতা পাবো, ভাতা পান, যার মধ্যে 20,500 স্টেট গভর্নমেন্ট আর 5,000-এর মতো এনএসপি যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের। এই 25,500 লোককে ভাতা দিতে আমাদের সমস্যা হয়। ডিজিটাল যে সাইনের ব্যবস্থাটা সেটা আমরা করতে পারিনি, যেহেতু তাদের আধার, কেন্দ্র সরকার বলে যে আধার লিঙ্ক করতে হবে, আধার লিঙ্ক যেহেতু হয়নি, ডিজিটাল সাইনের ব্যবস্থা হয়নি, সেটা দিতে দেরি হচ্ছে। এটা যখন সলভ হয়ে যাবে সবাই একসঙ্গে ভাতা পেতে শুরু করবে, তখন আর এই এখন যে সমস্যাটা হচ্ছে মাঝে মাঝে 2 মাস 3 মাস পাচ্ছেন না, সেটা একটা সমস্যা। আর আপনাদের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করবো, যারা ভাতা পাবো, আমরা চাই তারা যারা ভাতা পান না আমাদের সিডিপি অফিসে ওনারা যোগাযোগ করুন। আমরা বারবার বলি, আমরা পত্রিকাতেও এড দিই যে ওনারা যেন সেখানে গিয়ে যোগাযোগ করেন, আধার কার্ড, ওনার যে বয়সের সার্টিফিকেট সেগুলো নিয়ে। আমরা দিয়েছি, আমরা 100 জন আমাদের অঙ্গনওয়াড়ি, আরো আমার মনে হয় 1 বছর আগেই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা রয়েছে তাদেরকে সুপারভাইজারে আমরা তাদেরকে প্রমোশন দিয়েছি। 100 জনকে আমরা একসঙ্গে 100 জনকে সুপারভাইজারে আমরা তাদেরকে দিয়েছি।